কল্পনা করুন যে ইউরোপ একদিন পৃথিবীকে শিক্ষা দিত। আজ সেই ইউরোপ আমাদের ভারতের দরজায় এসে হাত জোড় করে বলছে, বাঁচাও, এক ফোঁটা তেল দাও। কিন্তু আমাদের মোদিজি, তার কানে যেন বাতাসের শব্দও পৌঁছায় না, পাত্তাই দেন না। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আজকের জিওপলিটিক্সের নির্মম সত্য, যেখানে আমরা ভারতের সন্তানরা প্রথমবার দেখছি কিভাবে কর্মফল ফিরে আসে। আপনারা জানেন, ইউরোপের গ্যাসের দাম 30% লাফিয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, আর তারা আমাদের কাছে ভিক্ষা চাইছে। কিন্তু আমরা তো রাজা হয়ে বসে আছি, নিজের জলের মতো শান্ত। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ইরানের আক্রমণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, কাতারের এলএনজি উৎপাদন থেমে গেল, আর ইউরোপের কারখানা একে একে অন্ধকারে ডুবে যাচ্ছে। আর আমাদের মোদি সেই মাঝে কিভাবে ভারতকে অটল রেখেছেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে লুকিয়ে আছে ভারতের অভূতপূর্ব জয়ের রহস্য, যা আপনাদের গর্বে ফুলিয়ে তুলবে। বন্ধুরা, চলুন আজকের এই জিওপলিটিক্যাল ঝড়কে একটু খুলে দেখি। আপনারা জানেন, ইউরোপ কোনো নতুন খেলোয়াড় নয়, তারা শতাব্দী ধরে পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে, আমাদের ভারতকে লুটে নিয়েছে, আমাদের সোনার পাখিকে খালি করে দিয়েছে। কল্পনা করুন, 200 বছর আগে তারা এখানে এসে আমাদের জল কেড়ে নিয়েছে, আমাদের কৃষকদের শোষণ করেছে, আর আজ তারা নিজেরা জলের অভাবে কাতর হয়ে উঠেছে। এটা শুধু তেল গ্যাসের কথা নয়, এটা ইতিহাসের চক্কর, যেখানে যারা একদিন আমাদের শিক্ষা দিত, আজ তাদের আমরা শিক্ষা দিচ্ছি। মনে আছে, ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপ আমাদের বলছিল, রাশিয়া থেকে তেল কিনো না, স্যাংশন খাবে। আর মোদিজি বললেন, ভারতের জন্য যা দরকার তা আমরা নেব, তোমাদের লেকচার চাই না। আজ সেই ইউরোপ নিজেরা রাশিয়ার তেলের জন্য কাতর, আর আমরা সেই তেল রুপিতে কিনে ইউরোতে প্রিমিয়াম দামে বেচছি। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কৌশল, যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে। এখন চলুন একটু পিছনে ফিরে দেখি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি? সহজ করে বলি, এটা ইরান আর তার প্রতিপক্ষদের মধ্যে চলা সংঘর্ষ, যেখানে ড্রোন আক্রমণ আর মিসাইলের বর্ষণে পুরো অঞ্চল জ্বলে উঠেছে। হরমুজ প্রণালী, এটা একটা সরু জলপথ যেখান দিয়ে বিশ্বের 20% তেল যায়, সেখানে আটক হয়ে গেছে ট্যাঙ্কারগুলো, কারণ ইরান বলেছে একটাও যাবে না। ফলে কাতার, দুনিয়ার সবচেয়ে বড় এলএনজি অর্থাৎ তরলীকৃত গ্যাস, যা পাইপলাইন ছাড়াই পরিবহন করা যায়, তাদের কারখানা বন্ধ করে দিয়েছে। আপনারা ভাবুন, এটা যেন আপনার বাড়ির গ্যাস সিলিন্ডার না পাওয়ার মতো, কিন্তু ইউরোপের পুরো শিল্পের জন্য। এটা ইউরোপের কারখানাগুলোর আলো নিভে যাওয়া। জার্মানি থেকে ফ্রান্স, সবাই অন্ধকারে। কিন্তু বন্ধুরা, এখানে মজার ব্যাপারটা কি জানেন? ইউরোপ একদিন আমাদের বলতো, তোমরা রাশিয়া ছেড়ে দাও, আমরা তো স্যাংশন করব। আজ তারা নিজেরা পুটিনকে বলছে, আমাদের সাথে হাত মিলিয়ে নাও, 30% দাম বাড়া। এটা যেন আপনার বিদ্যুৎ বিল হঠাৎ 3 গুণ হয়ে যাওয়া। আর ভারত, আমরা রাশিয়া থেকে তেল কিনছি সস্তায়, রিফাইন করে অর্থাৎ শুদ্ধ করে ইউরোপকে বেচছি দ্বিগুণ দামে। এটা কিভাবে সম্ভব? কারণ মোদিজির দূরদর্শিতা, তিনি লং টার্ম চুক্তি করেছেন যাতে আমাদের তেলের সরবরাহ অটুট থাকে। এখন ইউরোপের নেতারা নতুন দিল্লিতে এসে বলছেন, আমাদের সাথে ডিল করুন, তেল দিন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, তিনি হাসছেন, কারণ ভারতের জন্য যা দরকার তা প্রথমে ভারতেরই। জানেন, এই এনার্জি ক্রাইসিস শুধু তেল নিয়ে নয়, এটা ইউরোপের পুরো অর্থনীতির পতনের সূচনা। তাদের কারখানাগুলো বন্ধ হচ্ছে, কর্মীরা রাস্তায় নামছে, আর ফলে তাদের মুদ্রা ইউরো দুর্বল হয়ে পড়ছে। আমরা ভারতীয়রা জানি, অর্থনীতি কি? এটা যেন একটা গাছ, যার শিকড় তেল গ্যাসের মতো শক্ত হলে ফল দেয়। ইউরোপ এখন সেই গাছের শিকড় হারিয়েছে, আর আমাদের গাছ ফলছে দ্বিগুণ। মনে করুন, ইউক্রেন যুদ্ধের সময় তারা আমাদের হাইপোক্রিসি দেখিয়েছিল, যুদ্ধের নামে আমাদের চাপ দিয়েছে, কিন্তু নিজেরা রাশিয়ার গ্যাস ছাড়া বাঁচতে পারে না। আজকের এই সংকটে তারা বুঝেছে, জিওপলিটিক্স একটা চেস বোর্ড, যেখানে মোদিজির মতো খেলোয়াড় সব সময় 2 পা এগিয়ে থাকে। আমরা কখনো প্যানিক করিনি, কারণ আমাদের ডাইভার্সিফাইড সাপ্লাই, রাশিয়া থেকে, মধ্যপ্রাচ্য থেকে, এমনকি আমেরিকা থেকে, সব কিছু ভারতের স্বার্থে। এখন ফিরে আসুন মূল কথায়, ইউরোপ কেন আমাদের কাছে ভিক্ষা চাইছে? বন্ধুরা, এটা শুনে আপনাদের চোখ বড় হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ড্রোন আক্রমণে হরমুজ ব্লক হয়ে গেছে, কাতার এলএনজি থামিয়েছে, আর ইউরোপের 25% সাপ্লাই গায়েব। আল জাজিরার খবরে বলা হয়েছে,
India and Europe bear the brunt of soaring prices as Qatar halts its liquefied natural gas production. এখন তারা কি করছে? তারা ইউর নেতা উর্সুলা ফন ডার লাইয়েনকে পাঠিয়েছে নতুন দিল্লিতে, যিনি গণতন্ত্র দিবসের প্যারেডে এসে বলেছেন ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি, যাতে আমরা সস্তায় তাদের বাজারে প্রবেশ করতে পারি, সাইন করুন, আমরা 90% ট্যারিফ কাটব। কিন্তু এর পিছনে আসল কথা, তারা আমাদের রিফাইন্ড তেল চায়, সেই তেল যা আমরা রাশিয়া থেকে কিনে শুদ্ধ করি। ইউরোপ বলছে দয়া করে সাপ্লাই বাড়ান, কিন্তু মোদিজি তিনি বলেছেন ভারত প্রথম, আমাদের জনগণের জল, তেল, বিদ্যুৎ নিশ্চিত হোক, তারপর অন্যের কথা ভাবব। এটা পাত্তা না দেওয়া নয়, এটা জাতীয় স্বার্থের অটলতা। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। এটা আমাদের সবাইকে একত্রিত করবে। এবার আসুন এই ভিক্ষার পেছনের গভীরতা দেখি। ইউরোপের এই কাতরতা শুধু তেল নিয়ে নয়, এটা তাদের ইকোনমিক ডমিনেন্স হারানোর লজ্জা। তারা যখন আমাদের লেকচার দিত তখন ভুলে গিয়েছিল যে ভারতের মতো দেশ উঠে দাঁড়াতে পারে। আজ আমরা গ্লোবাল সাউথকে লিড করছি। ইউরোপের কারখানা বন্ধ হলে তাদের পণ্য আমরা কিনব না, বরং চীন বা আমেরিকা থেকে কিনব। আর মোদিজির কৌশল, তিনি পুতিনের সাথে ব্ল্যাঙ্ক চেক পেয়েছেন, ভারতের তেল কখনো বন্ধ হবে না। ফলে আমাদের দাম স্থিতিশীল, আমাদের রপ্তানি বাড়ছে। এই সংকটে ইইউ মিটিং ডেকেছে, কিন্তু কোনো সমাধান নেই, কারণ তারা জানে ভারত ছাড়া তাদের বাঁচানো যাবে না। কিন্তু আমরা পাত্তা দিচ্ছি না, কারণ এটা আমাদের স্বাধীনতার লড়াই। যেমন 1947-এ ছিল, আজ এনার্জি স্বাধীনতা। আপনারা ভাবুন, যদি আমরা তাদের কথা শুনতাম তাহলে আজ আমাদের কারখানা বন্ধ হতো। কিন্তু মোদির দূরদৃষ্টিতে আমরা রাজা। এখন আরও গভীরে যাই। এই ক্রাইসিস কিভাবে ইউরোপকে শিখিয়ে দিচ্ছে হিন্দুস্তানের শক্তি। তাদের নেতারা এখন ফাইন্যান্সিয়াল টাইমসে লিখছেন, ইন্ডিয়াজ রিফাইন্ড রাশিয়ান অয়েল ইজ আওয়ার লাইফলাইন। কিন্তু আমরা জানি এটা লাইন নয়, এটা শৃঙ্খল, যাতে তারা আমাদের পিছনে লাগবে। ইউরোপের গ্যাসের দাম এখন 3 বছরের সর্বোচ্চে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধে সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। সহজ উদাহরণ দেই, যেন আপনার গাড়ির পেট্রোল শেষ আর পাম্প বন্ধ, তাহলে আপনি কি করবেন? তারা করছে আমাদের দরজায় এসে। কিন্তু মোদিজি বলছেন, না, প্রথমে ভারতের শিল্প, ভারতের গ্রামীণ জল চালু হোক। এটা শুনে আপনাদের বুক ফুলে উঠবে, কারণ এটা আমাদের জাতীয় গৌরব। আর এই সবের মধ্যে পুতিন বলেছেন, দি এনার্জি ক্রাইসিস হ্যাজ অ্যারাইভড, রাশিয়া রেডি টু ওয়ার্ক উইথ ইউরোপ। কিন্তু তিনি জানেন ভারতের সাথে তার চুক্তি অটুট। এখানে আমরা দেখছি নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে ভারত ড্রাইভিং সিটে। বন্ধুরা, এই ভিক্ষার ঘটনা শেষ হচ্ছে না, এটা চলবে, কারণ ইউরোপ এখন আমাদের বাজারে ঢোকার জন্য 90% ট্যারিফ কাটছে, আমাদের প্রযুক্তি দিচ্ছে। কিন্তু আমরা নেব যে আমাদের দরকার, বাকি পাত্তা দেব না। এটা মোদির মাস্টার স্ট্রোক, যা আমাদের জিডিপি বাড়াচ্ছে, কর্মসংস্থান দিচ্ছে। আপনারা যদি এখনও দেখছেন, তাহলে জানবেন এই সংকট আমাদের জন্য সুযোগ, গ্লোবাল লিডার হওয়ার। বন্ধুরা, এই ইউরোপের কাতরতা দেখে আমার মনে হয় এটা শুধু তেলের খেলা নয়, এটা ভারতের পুনর্জাগরণের প্রমাণ। আমরা যারা সনাতন সংস্কৃতির সন্তান, আমরা জানি ধৈর্য আর কৌশলই জয়ী হয়। মোদিজির নেতৃত্বে আমরা দেখছি কিভাবে কলোনিয়াল মানসিকতা ভেঙে পড়ছে। যারা আমাদের শিক্ষা দিত, আজ তারা আমাদের শরণাপন্ন। এটা আমাদের যুবকদের জন্য লেসেন, পড়াশোনা করো, কিন্তু দেশের স্বার্থকে সর্বোচ্চ রাখো। এই সংকটে ভারতের অর্থনীতি ফুলছে, কারণ আমরা নির্ভরশীল নই, আমরা স্বনির্ভর। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই মুহূর্ত উপভোগ করুন, কারণ এটা শতাব্দীর একবার আসে, যখন আমরা বিশ্বকে নিয়ন্ত্রণ করছি, না দাদাগিরি করে, বরং ধর্ম আর কর্ম দিয়ে। আপনারা গর্ব করুন এবং এই যাত্রা চালিয়ে যান।